কখনো শিবের সামনে বসে কেঁদে দেখো, তখন এই পৃথিবীর সব দুঃখের কান্নাই হালকা মনে হবে। যে মানুষ শিবের চরণে ভেঙে পড়ে সে আর জীবনে কখনো সত্যিই ভাঙে না। কারণ যেদিন তুমি সত্যি মন থেকে মহাদেবকে ডাকবে, সেদিন তোমার দুঃখই তোমার শক্তি হয়ে যাবে। তোমার চোখের জল তোমার রক্ষা কবচ হয়ে উঠবে, আর তোমার ভাঙা হৃদয়ই হয়ে উঠবে স্বয়ং শিবের আসন। মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সে সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কিন্তু তবুও শিবকে আঁকড়ে ধরে থাকে। কারণ শিবকে শুধু মন্ত্রে নয়, ব্যথা ও যন্ত্রণার মধ্য দিয়েও পাওয়া যায়। তিনি আছেন তোমার ভাঙা মনে, তোমার কাঁপতে থাকা ঠোঁটে, তোমার হে মহাদেব বলে ডাকার মধ্যে। আর যখন তুমি শিবের সঙ্গে তোমার চোখের জলের ভাষায় কথা বলো, তখন তিনি তোমার জন্য সেই শক্তি হয়ে ওঠেন, যে শক্তি লাখো বই বা লাখো মানুষও তোমাকে দিতে পারে না। কারণ যে শিবের সামনে মাথা নত করে সে পৃথিবীর আর কারো সামনে মাথা নত করে না, কারণ তার অন্তরে বাস করেন স্বয়ং মহাকাল। তাই মনে রেখো, যে শিবকে নিজের দুঃখ জানায় সে কখনো হারতে পারে না। যে শিবের চরণে নিজের মাথা নত করে তার ভাগ্য একদিন নত হতে শেখে। ভেঙে পড়ো, কিন্তু শিবের জন্য। কাঁদো, কিন্তু মহাদেবের সামনে। কারণ এই চোখের জলই তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে বাকিরা হাল ছেড়ে দেয়। যে শিবভক্ত শিবের সামনে কাঁদতে পারে সে আর এই পৃথিবীকে ভয় পায় না। পুরো পৃথিবীটাই তার কাছে শিবময় হয়ে ওঠে। সে এমনকি মৃত্যুকেও বলে, একটু থামো, দেখছো না আমি এখন আমার মহাদেবের সঙ্গে কথা বলছি।